দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পরিমিতি নামক যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে। দেখতে পাচ্ছ টাইপ 3 লেখা আছে। আমরা তো অলরেডি সিকিউ সলভ করে ফেলেছি, অনুশীলনীর প্রশ্ন সমাধান করেছি, কাজ সমাধান করেছি। এখন আমরা এমসিকিউ সমাধান করবো এবং সেটা আমাদের সাজেশন ভিত্তিক এমসিকিউ। শুধুমাত্র সাজেশন ভিত্তিক না, সেটাকে আবার টাইপ আকারে আকারে সাজিয়ে তারপর সমাধান করছি। দেখো, এই টাইপ আকারে সাজানো হলো তোমার পাঠ্য বইয়ে যত রকমের কোশ্চেন আসছে আমরা সেগুলোকে একটা টাইপের মধ্যে ফেলে সেখান থেকে তোমাদেরকে সমাধান করাবো। তার মানে এই টাইপের কোনো কোশ্চেন যদি পরীক্ষা আসে তুমি আর মিস করবো না। তো আজকে আমরা টাইপ 3 সলভ করব। দেখতে পাচ্ছ টাইপ 3 অর্থাৎ কোশ্চেন নাম্বার 37 থেকে 44 এটা এই টাইপের মধ্যে পড়বে। আমরা আজকে একটা দুইটা ত্রিভুজ এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা যদি জানা থাকে সেক্ষেত্রে কত ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং এই ধরনের মজার ক্লাসগুলো পেতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এই টাইপের যে কী দেওয়া আছে বলতে কিউআর কোড, ভিডিওটা দেখতে কিউআর কোডটা স্ক্যান করুন লেখা আছে পাশে। তার মানে তুমি যদি কিউআর কোডটা স্ক্যান করো সাথে সাথে আমাদের এই ক্লাসটি করতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা দ্রুত এই বইটি সংগ্রহ করে নাও। এই বইয়ের প্রতিটি টপিকের সাথে আছে একটা করে কিউআর কোড, স্ক্যান করা মাত্রই সেই ক্লাসটি তুমি করতে পারবে। তার মানে যেখানেই সমস্যা সেখানেই সমাধান। তোমার কোনো টিচারের কাছে যাইতে হচ্ছে না, কোনো সিনিয়রের শরণাপন্ন হতে হচ্ছে না। তোমার বই তোমার সমাধান। বইয়ের মধ্যে থাকবে আমাদের মতো শিক্ষকরা, স্ক্যান করা মাত্রই তোমাকে সেটা বুঝাই দিবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থেটা। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো, এটা জাস্ট সূত্র। আমরা জানি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যদি এ আর বি হয়, এটা যদি আগে থেকে জানা থাকে, আর এদের মধ্যবর্তী যে কোণটা সেটা যদি হয় থেটা, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থেটা। এটাই হচ্ছে ফর্মুলা। জাস্ট এই ফর্মুলা তোমার কাছে জানতেছে তুমি জানো কি না। তাহলে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যদি এ বি হয় এবং এদের অন্তর্ভুক্ত কোণ বা দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি হয় থেটা, তাহলে সূত্র হবে এ বি সাইন থেটা। দেখো ফর্মুলা কী হবে বলো তো, হাফ ইন্টু এ বি সাইন থেটা। এই যে আমাদের ফর্মুলা হাফ ইন্টু এ বি সাইন থেটা। দেখো সবগুলো দেখতে প্রায় একই রকম করে রেখেছি যেন তুমি ভুল করতে পারো। এই জন্য তাহলে আমাদের সূত্র কি বলো তো, হাফ ইন্টু এ বি সাইন থেটা। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 38। তো এখানে কি বলা হচ্ছে, কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত বলো তো, 30 ডিগ্রি। তাহলে এক কাজ করি আমরা, এখানে এ সমান সমান 7 সেন্টিমিটার আর বি সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তুমি যখন এই কোশ্চেনগুলো সমাধান করবা এভাবে তোমার ডেটা লেখার দরকার নেই, এমসিকিউ শুধুমাত্র অ্যান্সার দরকার। আর থেটা সমান কি বলো তো, থেটা ইকুয়ালস টু আছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা সূত্র কি জানতাম বলো তো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দুই বাহুর দৈর্ঘ্য আর মধ্যবর্তী কোণ জানা থাকলে হাফ ইন্টু এ বি সাইন থেটা। তো এখানে তো মান বসাতে হবে। তাহলে হাফ এর ভ্যালু কত, এ নাও 7 আর বি এর ভ্যালু কত 12, এ নাও 12। এই যে 12 লিখে দিলাম। আর থেটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তো আমরা সাইন 30 ডিগ্রি লিখবো এখানে, সাইন 30 ডিগ্রি। একটু খেয়াল করে দেখি, এই 12 কেটে এই 12 দিয়ে কিন্তু এই দুইকে কাটা যায়, তাহলে 6 6 6 সাথে 42 42। সাইন 30-র মান আবার কিন্তু হাফ। এবার 42-কে তুমি 2 দ্বারা ডিভাইড করে দাও, কত পাবো বলো তো, অথবা 42-কে তুমি হাফ দ্বারা গুণ করো, তাহলে কত আসবে 21। এই 21ই আছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। আরেকবার বুঝাই দিই, দেখো ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থেটা। তাহলে এর মানটা বসাও, বি এর মানটা বসাও, সাইন কত ডিগ্রি সেটা বসাও, মান বসাও, হিসাব করো, অ্যান্সার নিয়ে আসো। কত পাচ্ছি বলো তো, 21। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত এই কোশ্চেনের, 21। 21 আছে আমাদের ক নাম্বারে। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে ক, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, আমাদের পরবর্তী কোশ্চেন 39 নাম্বার প্রশ্ন, সরি হ্যাঁ ঠিক আছে 39 নাম্বার প্রশ্ন। কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে 9 সেন্টিমিটার একটা হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? চলো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বসাই দিই, হাফ ইন্টু এ বি সাইন থেটা। ওকে, একদম ডিরেক্ট সূত্র বসাইলাম। এবার চলো, এ বি বলতে আমি বুঝি এখানে দুইটা বাহু, আর সাইন থেটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে হাফ ইন্টু এর ভ্যালু কত নাও 9, এখানে 9 আর বি এর ভ্যালু কত 10। সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে 30 ডিগ্রি, কত ডিগ্রি সরি 60 ডিগ্রি, এই লিখলাম 60 ডিগ্রি।
তাহলে হাফ ইন্টু এখানে 5 5 নং 45 লেখা যাবে ইন্টু সাইন 60 মান হচ্ছে √3/2 √3/2। আচ্ছা 45 যখন লিখবো তখন এই হাফটা থাকবে না, কারণ আমি যখন এইটার সাথে কাটাকাটি করি তখন এটা 5 হয়ে যায়, আর 5 গুণ 9 5 নং 45, তার সাথে সাইন 60 ডিগ্রি মানটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। তো এটাকে আমরা যদি হিসাব করি তাহলে পাচ্ছি হচ্ছে 38.97, এটা আমাদের অ্যান্সার 38.97। অর্থাৎ এটাকে তুমি 45 √3/2 লিখতে পারো, যেহেতু এটা আমাদের অপশনে নেই, আছে হচ্ছে এইটা, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 38 কত বলো তো 97। তাহলে 38.97, এই দেখো 38.97 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্ন যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 10 সেন্টিমিটার, একটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি বলো তো 30 ডিগ্রি, তাহলে এদের ক্ষেত্রফল কত? আবারও একই সূত্র হবে হাফ ইন্টু এ বি সাইন থেটা। তাহলে হাফ ইন্টু এ বি সাইন থেটা হাফ লিখে দাও। এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু হচ্ছে 10, আর বি এর ভ্যালু কত 12, ইন্টু সাইন 30 মান হচ্ছে আবার হাফ। একটু খেয়াল করি, এইখানে আমরা একটু কাটাকাটি করে দিই। দেখো এইখানে কাটলে হয় 5, আর এখানে কাটলে হয় 6, 2 দিয়ে কাটলাম। এখানে 5 দুগুণা 10, 6 দুগুণা 12, তাহলে এই 2 কাটা। এখানে এইটাকে যদি আমরা গুণ করি 5 6 কত হয় বলো তো 30। এই 30 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একদম সিম্পলি তুমি জাস্ট মানগুলো বসাও আর ক্যালকুলেটর হিসাব করো। কাটাকাটি করতে তোমার টাইম লাগতে পারে, ক্যালকুলেটর হিসাব করলে আরও কম টাইম লাগবে। এমসিকিউতে টাইম বাঁচানোটা খুব জরুরি। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত বলো তো 30 সেন্টিমিটার। আমরা করে দেখলাম যে এটা 30 আসে। ওকে, তো আমাদের নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 41। এই 41 নাম্বার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দুইটা বাহু দেওয়া আছে এবং আমাদের কোনো কিছু বলে নাই, একটা চিত্র দিয়ে রেখেছে। তো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটার মান হচ্ছে 30 ডিগ্রি, আর দুইটা সাইড আছে ট্রায়াঙ্গেলের, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে কি বলতো 4 সেন্টিমিটার, একটা 6 একটা 4। তাহলে এর এরিয়াটা কি আসবে? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থেটা, এর মান একটা হচ্ছে 6 একটা হচ্ছে 4। ওকে, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ছিল বলো তো 30 ডিগ্রি। তাহলে তুমি এখানে অ্যাঙ্গেলটা বসায় দাও 30, মানে সাইন 30 মান আমরা জানি হচ্ছে হাফ। তাহলে এটাকে হিসাব করো, 4 6 24, তাকে আবার 4 দ্বারা ভাগ করো, মানে 2 আর 2 গুণ করলে 4 হয়। এইটার সাথে আমরা এটা কেটে ফেলতে পারি, থাকে কি বলো তো 6। এই 6 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমাদের 41 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো কি বলতো? এই দেখো খ 6 সেন্টিমিটার বা 6 একক, এখানে একক দেয়নি, সমস্যা নাই, কোশ্চেনে যেভাবে অ্যান্সার থাকবে সেভাবে তুমি অ্যান্সারটা করে দিবা। এখন কোশ্চেন নাম্বার 42, দেখো 42। আমরা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল আছে এখানে, ত্রিভুজ, নাম দেয়নি, ত্রিভুজের দরকার নেই আমাদের। একটা হচ্ছে 6 সেন্টিমিটার বাহুর লেন্থ, আরটা সাইডের লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার, আর এর অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। 6 আর 8 মনে রাখো। আমাদের ফর্মুলা কি হাফ ইন্টু এ বি সাইন থেটা, সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থেটা ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, একটা ছিল 6 আর একটা ছিল 8, আর সাইন কত ডিগ্রি বলো তো? আর তো দেখে নিই, সাইন 60 ডিগ্রি। তাহলে লিখবো যে সাইন 60 মান হচ্ছে √3/2। তাহলে এই 2 গুণ করলে হয় 4, 4কে যদি তুমি এখান থেকে কাটো তাহলে থাকে 2, ঠিক আছে না? ওকে, 6 দুগুণা 12, 12 √3, এটা অ্যান্সার আসবে। তুমি ক্যালকুলেটর হিসাব করলে এটাই আসবে। তাহলে আমাদের অ্যান্সার দেখি, হ্যাঁ 12 √3 দেওয়া আছে, দেখো 12 √3। তো আমাদের এখানে কিন্তু দশমিকে নাই, তো দশমিকে না থাকলে আমরা দশমিকে যাবো না। কোশ্চেনে যেমন ডিমান্ড থাকবে আমরা সেভাবেই সেটার অ্যান্সার করব। এখানে কিন্তু আসলে সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা। দেখো এর দেখতে পাচ্ছ এটা দিনাজপুর বোর্ড 2025 সালে আসা এই প্রশ্নটি। একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, যে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 9 সেন্টিমিটার, আর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? ওই দুই বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থেটা। তো এখানে এ বি বলতে আমরা বুঝি দুইটা বাহু, তাহলে এখানে হাফ ইন্টু এর মান কত বলো তো? এ হচ্ছে 8, আর এটার মান কত? এই নাও 9। তাহলে আর সাইন 40, সাইন কত ডিগ্রি বলো তো? ডিরেক্ট মান বসে দিই, সাইন 30 মান হচ্ছে হাফ, এই যে লিখে দিলাম হাফ। তাহলে এখানে 4 2 9 2 18, অ্যান্সার কত হয় 18। তবে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। হ্যাঁ, আমাদের অ্যান্সার আসছে 18। তাহলে অ্যান্সার কত বলো তো? 18 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার। এই দেখো আমাদের অ্যান্সার, এই যে 18 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি একটু অন্যরকম, সেটা হচ্ছে 44, এবং দেখতে পাচ্ছি রেড মার্ক করা, মানে কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেনগুলোতে 3 স্টার 2 স্টার দেওয়া আছে, রেড মার্ক করা আছে, এই কোশ্চেনগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবা।
দেখো এখানে বলা হয়েছে কি যে একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল যেটা হচ্ছে কত বলতো 12√2 বর্গ সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা কিন্তু একটা ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু এ বি সাইন থেটা। এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করি? যখন দুইটা বাহুর দৈর্ঘ্য এ আর বি জানা থাকে। মনে করো এ জানি আর আমি বিও জানি, এও জানি বিও জানি, কিন্তু থেটা আমি জানি, কিন্তু এখানে আমি থেটা জানি না, মানে আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এই থেটা যখন দুই বাহু আর মধ্যবর্তী কোণ সংক্রান্ত, দুই বাহু আর মধ্যবর্তী কোণ সংক্রান্ত কোনো ত্রিভুজের কথা বলা হয়, তখন সূত্র হয় হাফ ইন্টু এ বি সাইন থেটা। তাই এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এবং ওরাও একটা ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, যেটা হলো কত বলতো 12√2। 12√2। তাহলে এইখানে হাফ ইন্টু এর মান তো আমরা জানি 6, এখানে লিখলাম 6, আর বি এর মানও আমরা জানি। বি এর মান কত জানি? বি এর মান জানি হচ্ছে কত 8। ওকে, আর সাইন থেটা তার মতো করে থাক, এই যে সাইন থেটা ইজ ইকুয়ালস টু কত 12√2। আচ্ছা, এখানে আমরা একটু হিসাব করি তো, 6টা 48, তাকে 2 দিয়ে ভাগ করলে 24, কত হয় বলো তো 24 সাইন থেটা ইজ ইকুয়ালস টু 12√2। এই 24কে যদি আমি ওই পাশে পাঠাই দিই, অর্থাৎ সাইড চেঞ্জ করি, তাহলে সাইন চেঞ্জ হয়ে গুণ থেকে ভাগ হয়ে যাবে। তাহলে সাইন থেটা ইজ ইকুয়ালস টু 12√2 ডিভাইড 24। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি, তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে কি দেখো তো, সেটা পাচ্ছি হচ্ছে √2 ডিভাইড 2। এটাকে আবার আরেকটু ভাঙা যায়, এবং আমরা একটু যদি ভেঙে দেখাই, দেখো যে সাইন থেটা ইজ ইকুয়ালস টু, এখানে √2 থাকলো, এই 2টাকে ভাঙলে আমরা 2টা √2 পাবো, √2 ইন্টু √2। এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো এটা একটা কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে √2। তাহলে সাইন থেটা সমান যদি হয়, এটাকে মাঝখানেটা বাদ দিয়ে দিই, সাইন থেটা যদি সমান হয় 1/√2, তোমরা জানো যে সাইন 1/√2 সাইন কত ডিগ্রি মান বলো তো, সাইন 45 ডিগ্রি মান। তাহলে সাইন থেটা ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি। দুই পাশ থেকে সাইন কেটে দাও, তাহলে থেটা ইকুয়ালস টু কত 45 ডিগ্রি। আমার কাছে চাওয়া হয়েছে থেটার মান, থেটার মান কিন্তু চলে আসছে। দেখো আরেকবার একটু সামারাইজ করে দিই, এটা হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থেটা, ফর্মুলা হচ্ছে এরিয়া বের করার, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার, আর এটা ওরা দিয়ে দিয়েছিল। আমরা এ বির মান বসাইলাম, সাইন থেটাটা থাকবে, এটার মানটা বের করতে হবে। তাহলে 6টা 48, তাকে 2 দিয়ে ভাগ করো 24। এই 24 ওপাশে গেলে আমার ভাগ হয়ে যায়। ভাগ করলে কী হয় বলো তো, এই যে 12 কাটা যায়, 12 দুগুণা 24, তাহলে উপরে √2, তার নিচে থাকে 2। এই 2কে আবার √2-র মধ্যে কাটাকাটি করলে আমরা পাই 1/√2। এই 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রি মান। দুই পাশ থেকে সাইনকে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে কি হয় বলো, থেটা সমান সমান 45 ডিগ্রি। আমার কাছে জানা হয়েছিল, আমার কাছে জানতে চাইছিল কি যে একটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল, মধ্যবর্তী কোণ কত হবে? এই মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। আমরা মাত্র বের করলাম। আশা করি এই অ্যান্সারটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটির সাথে সাথে আমাদের এই টাইপের অর্থাৎ টাইপ 3-র কোশ্চেনগুলো শেষ হলো। আশা করি এই যে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে যে ত্রিভুজের ক্ষেত্রফল হয়, কোণ বের করতে হয়, অপর বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, এই টাইপের কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা আর আটকে যাবে না, তোমাদের আর প্রবলেম হবে না। তাহলে আশা করছি এই পর্বের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং দেখতে পাচ্ছ কিউআর কোড। পরবর্তী ক্লাসগুলো করতে চাইলে ইজি ম্যাথ বইটি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। প্রতিটি পৃষ্ঠার সাথে বা প্রতিটি টপিকের সাথে কিউআর কোড পাবে, স্ক্যান করা মাত্রই ক্লাস করতে পারবে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তীতে আরেকটি নতুন ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।